জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন। ইরানের হাতে শক্তিশালী অস্ত্র, ভয়ে কাঁপছে পুরো পশ্চিমা গোষ্ঠী। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব বাগরাম ঘাঁটিতে কি আছে, কেন এই বিমান ঘাঁটি ফিরে পেতে চান ট্রাম্প। আরও জানাবো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর অভিযানে 17 সন্ত্রাসী নিহত। সব শেষে জানিয়ে দিব পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা ট্রাম্পের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরানের হাতে শক্তিশালী অস্ত্র, ভয়ে কাঁপছে পুরো পশ্চিমা গোষ্ঠী। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে ইরান। সম্প্রতি তারা ঘোষণা দিয়েছে অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রভাণ্ডার এখন তাদের হাতে প্রস্তুত। এই বার্তায় দিশেহারা হয়ে পড়েছে পশ্চিমা জোট ও ন্যাটো মিত্ররা। তেহরান থেকে প্রচারিত এক বিবৃতিতে জানানো হয় ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি দীর্ঘপাল্লার ব্যালিস্টিক মিসাইল, হাইপারসোনিক রকেট এবং উন্নত ড্রোন ইউনিট কার্যক্রমে যুক্ত করেছে। বিশেষজ্ঞদের দাবি এই অস্ত্রগুলো একযোগে ব্যবহার করলে কয়েক হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে। ইরানের সামরিক প্রধান সরাসরি বলেন, আমরা যুদ্ধ চাই না, তবে কেউ যদি আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে তার জবাব দেওয়া হবে সর্বশক্তি দিয়ে। এই ঘোষণার পরপরই পশ্চিমা বিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে ইরানের হাতে থাকা এসব অস্ত্র আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। ন্যাটোর সদর দপ্তরে জরুরি বৈঠক ডাকা হয়েছে। সেখানে আলোচিত হয়েছে কিভাবে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপ ঠেকানো যায়। অন্যদিকে ইসরায়েল বলছে ইরানের অস্ত্র ভাণ্ডার শুধু তাদের জন্যই নয়, গোটা মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে। তারা আন্তর্জাতিক মহলকে আহ্বান জানিয়েছে এখনই ইরানকে কূটনৈতিক ও সামরিকভাবে চাপে ফেলতে হবে। বিশ্লেষকেরা বলছেন ইরানের হাতে শক্তিশালী অস্ত্র থাকা শুধু যুদ্ধের ঝুঁকি বাড়ায় না, বরং তেলের বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আঞ্চলিক নিরাপত্তার উপর গভীর প্রভাব ফেলবে। তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তবে ইরান দাবি করছে তাদের অস্ত্র কোনো আগ্রাসনের জন্য নয়, বরং প্রতিরক্ষার জন্য। তারা বলছে আমাদের শক্তি দেখানোই যথেষ্ট, যাতে শত্রুরা কোনো দুঃসাহস না করে। বাগরাম ঘাঁটিতে কি আছে, কেন এই বিমান ঘাঁটি ফিরে পেতে চান ডোনাল্ড ট্রাম্প। পুরনো একটা প্রবাদ আছে, মধ্য এশিয়ার দখল যার, ইউরেশিয়ার কর্তৃত্ব তার। প্রতিবাদটির কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানেন কিনা কে জানে। তবে তার কথার সূত্র ধরে এ প্রবাদটির প্রসঙ্গ নতুন করে সামনে এসেছে। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছেন আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটির নিয়ন্ত্রণ তার দেশ ফিরে পেতে চায়। বাগরাম নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে অবশ্য আগেও কথা বলতে দেখা গেছে। তিনি তার গত নির্বাচনী প্রচারের সময় দাবি করেছিলেন বাগরাম চীনের পিপলস লিবারেশন আর্মির নিয়ন্ত্রণে আছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর মন্ত্রিসভার প্রথম বৈঠকে ট্রাম্প দাবি করেছিলেন আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের তার পরিকল্পনায় বাগরাম ঘাঁটি ওয়াশিংটনের নিয়ন্ত্রণে রেখে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। 18 সেপ্টেম্বর যুক্তরাজ্যের লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাগরাম প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন চীনকে মোকাবিলার জন্য ঘাঁটিটি ফিরে পেতে চায় ওয়াশিংটন। তালেবানের সম্মতি নিয়েই এই ঘাঁটিটি নিতে চায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 20 সেপ্টেম্বর লিখেছেন বাগরাম ঘাঁটি যারা নির্মাণ করছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের কাছে যদি তা ফিরিয়ে না দেওয়া হয় তাহলে খারাপ কিছু ঘটতে যাচ্ছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প জানান বাগরাম নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র, আর ঘাঁটিটি তারা দ্রুতই ফিরে পেতে চান। বাগরাম ফেরত পাওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্য আফগানিস্তানের তালেবান সরকার নাকচ করে দিয়েছে। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চিফ অফ স্টাফ ফাশিউদ্দিন ফিতরাত স্পষ্টভাবে বলে দিয়েছেন আফগানিস্তানের 1 ইঞ্চি মাটিও কারোর কাছে হস্তান্তর সম্ভব নয়। বাগরাম বিমান ঘাঁটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় 40 কিলোমিটার উত্তরে। গত শতকের 50-এর দশকে বাগরাম ঘাঁটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। 80-র দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানের সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলার পর সন্ত্রাস বিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে। বাগরামকে এক সুবিশাল সামরিক কমপ্লেক্সে রূপ দেয় যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে টানা 20 বছর যুক্তরাষ্ট্রের দখলদারি চলে।
এই সময়কালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ঘাঁটি হিসাবে ব্যবহৃত হয় বাগরাম। বাগরাম সফর করেন যুক্তরাষ্ট্রের 3 জন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা ও ডোনাল্ড ট্রাম্প। আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে ট্রাম্পের প্রথম মেয়াদে 2020 সালে তালেবানের সঙ্গে দোহা চুক্তি হয়। এই চুক্তির ধারাবাহিকতায় 2021 সালের 31 অগাস্ট নাগাদ আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণ করেছিলেন ট্রাম্পের উত্তরসূরি জো বাইডেন। পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে 17 সন্ত্রাসী নিহত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াট জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারত সমর্থিত 17 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR। শনিবার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত একটি গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হয়। এতে ভারতের পৃষ্ঠপোষকতায় থাকা ফিতনা আল খারিজ নামের খারিজি গোষ্ঠীর উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। ISPR জানিয়েছে, অভিযানের সেনারা সন্ত্রাসীদের অবস্থান সফলভাবে টার্গেট করে, যার ফলে 17 জন ভারত সমর্থিত খারেজি নিহত হয়। এই ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতরা অতীতে বহুবার নিরাপত্তা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নিরীহ বেসামরিক মানুষদের উপর হামলায় জড়িত ছিল বলে জানানো হয়। অভিযান পরবর্তী এলাকায় এখনও অভিযান চলছে, যাতে অন্য কোনো ভারত সমর্থিত খারিজি লুকিয়ে থাকলে তাকে নির্মূল করা যায়। ISPR জানিয়েছে, ভারত সমর্থিত সন্ত্রাসবাদের মূল উৎসমূল উপড়ে ফেলতে তাদের অভিযান অব্যাহত থাকবে। পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েমের অনুরোধে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে সেনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। তার দাবি, অ্যান্টিফা ও অন্যান্য অভ্যন্তরীণ সন্ত্রাসীরা পোর্টল্যান্ডে মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অবকাঠামো ঘিরে রেখেছে। প্রয়োজনে সর্বশক্তি প্রয়োগের নির্দেশও দিয়েছেন তিনি। তবে সর্বশক্তি প্রয়োগ বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন সে বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। পোর্টল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। ওরেগনের সিনেটর জেফ মার্কেলে, মেয়র কেইথ উইলস, রিপাবলিকান ম্যাগজিন ডেক্সটার ও সিটি কাউন্সিল সদস্যরা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। সিনেটর মার্কেলের অভিযোগ, প্রেসিডেন্ট এখানে সেনা পাঠাচ্ছেন পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য। তিনি চান সংঘাতক প্রতিবাদক, যাতে পোর্টল্যান্ডকে তিনি যেমন বর্ণনা করেছেন সেটি বাস্তব মনে হয়। আমাদের দায়িত্ব হলো এই ফাঁদে পা না দেওয়া। পোর্টল্যান্ড শহর থেকে 2 মাইল দূরে অবস্থিত অভিবাসী আটক কেন্দ্র ঘিরে কয়েক মাস ধরে বিক্ষোভ চলছে। অভিবাসীদের বিরুদ্ধে ধরপাকড় বন্ধের দাবিতে এই আন্দোলন অব্যাহত রয়েছে।